স্বাধীনতা দিবসে দেব আউট জিত ইন। হ্যালো ভিউয়ার্স, টলিউডের স্বাধীনতা দিবসে বক্স অফিসে বড়সড় মোড়। বহু প্রতীক্ষিত জিত বনাম দেব লড়াইটা আপাতত আর হচ্ছে না, কারণ 14ই আগস্ট মেগা ক্লেশ থেকে সরে দাঁড়িয়েছেন দেবের বাইক অ্যাম্বুলেন্স দাদা। ফলে স্বাধীনতা দিবসের লম্বা উইকেন্ডে একাই মাঠে নামছেন সুপারস্টার জিত। প্রথমে খবর ছিল দেবের বাইক অ্যাম্বুলেন্স দাদা এবং জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দুই ছবি 14 আগস্ট মুক্তি পাবে। দুই সুপারস্টারের এই মুখোমুখি লড়াই ঘিরে দর্শকদের মধ্যেও ছিল তুমুল উত্তেজনা, কিন্তু শেষ মুহূর্তে নিজে ইনস্টাগ্রামে স্টোরিতে বড় ঘোষণা করেন দেব। তিনি জানান বাইক অ্যাম্বুলেন্স দাদা আপাতত মুক্তি পাচ্ছে না, দর্শকদের সর্বোচ্চ মানের সিনেমা উপহার দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। জানা যাচ্ছে ছবির পোস্ট প্রোডাকশনের কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি রয়েছে। অন্যদিকে ঠিক এই সময়ে নির্মাতারা প্রকাশ করেছেন জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের মোশন পোস্টার এবং নিশ্চিত করেছেন 14 আগস্ট মুক্তির তারিখ। এবার আসা যাক সবচেয়ে বড় আলোচনায়। টলিপাড়ায় জোর গুঞ্জন হচ্ছে দুই বড় তারকার ছবি একই দিনে মুক্তি পেলে বক্স অফিসে ব্যবসা ভাগ হয়ে যেতে পারত। একই প্রযোজনা সংস্থার দুটি বড় ছবিও কাছাকাছি সময়ে মুক্তি পাওয়া ব্যবসায়িক দিক থেকে ঝুঁকিপূর্ণ হতে পারত। তাই অনেকেই মনে করছেন সম্ভাব্য ক্ষতি এড়াতেই এই রিলিজ ডেট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এই সমঝোতার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। বিষয়টি টলিপাড়ার বিভিন্ন সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে আলোচনা হচ্ছে, তাই এটিকে এখনই নিশ্চিত তথ্য হিসেবে ধরা ঠিক হবে না। তবে একটা বিষয় নিশ্চিত, 14 আগস্ট এখন পুরোপুরি জিতের। দীর্ঘ 2 বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি। এই সিনেমা ঘিরে প্রত্যাশাও এখন তুঙ্গে। এখন দেখার বিষয়, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সত্যিই কি স্বাধীনতা দিবসের উইকেন্ডে বক্স অফিসে ঝড় তুলতে পারে কিনা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় দেবের ছবি পিছিয়ে যাওয়াটা কি শুধুই পোস্ট প্রোডাকশনের কারণে, নাকি বক্স অফিস ক্ল্যাশ এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।